হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা টবের মধ্যে মরিচ চাষ করতেছেন বা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টবের মধ্যে মরিচ চাষ করতে হয়। আজকে কিন্তু আমি টবের মধ্যে মরিচ গাছ লাগানো থেকে শুরু করে মরিচ ধরা পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতিটাই দেখাবো। তার সাথে সাথে আমি আরও দেখাবো টবের মধ্যে মরিচ গাছগুলো লাগিয়ে দেওয়ার পর কি কি পরিচর্যা করতে হবে। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। টবের মধ্যে মরিচ চাষ করার জন্য আমি সর্বপ্রথমই নার্সারি থেকে একটি মরিচ গাছ কিনে এনেছি। ভিউয়ার্স দেখুন, আমার এই মরিচ গাছটির মধ্যে কিন্তু অলরেডি মরিচও ধরতে শুরু করেছে। আর দেখুন মরিচগুলোও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আমি আশা করি কিছুদিনের ভিতরেই কিন্তু এই মরিচগুলো খাওয়া যাবে। ভিউয়ার্স, এখন কিন্তু আমি এই মরিচ গাছটা লাগিয়ে দিব। আপনারা চাইবে কিন্তু টবের মধ্যে আরো ছোট মরিচ গাছ লাগিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, আপনারা চাইবে কিন্তু মরিচ গাছের বীজও লাগিয়ে দিতে পারেন। আপনারা টবের মধ্যে মরিচের গাছ বা মরিচের বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই কিন্তু মাটিটা খুব ভালো করে তৈরি করে নেবেন। তো এই মরিচ গাছটা টবের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য নিচের দিকে যে ব্যাগটা আছে সেই ব্যাগটা প্রথমে আমি খুলে নিব। আপনারা কিন্তু ঠিক এইভাবে পলি ব্যাগ বা অন্য যে কোনো ব্যাগ থাকুক না কেন সেই ব্যাগটা খুলে নেবেন। এতে করে কিন্তু মরিচ গাছের শিকড়গুলো চারদিকে চলাচল করতে পারবে। তাই অবশ্যই ভিউয়ার্স ব্যাগটা খুলে তারপর টবের মধ্যে মরিচ গাছটা লাগিয়ে দিবেন। তো দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে টবের মধ্যে মরিচ গাছটা লাগিয়ে দিলাম। আপনারাও কিন্তু ঠিক এইভাবে টবের মধ্যে মরিচ গাছটা লাগিয়ে দিবেন। তো দেখুন ভিউয়ার্স, আমার এই মাটিগুলো কিন্তু ঝুরঝুরা। ভিউয়ার্স, এই টবের জন্য কিন্তু আমি আগেই মাটিটা প্রস্তুত করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমি এই টবের জন্য কিন্তু দোআঁশ মাটি নিয়েছি। ভিউয়ার্স দেখুন, এই মরিচ গাছটার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণ মরিচ ধরেছে। আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু আরো প্রচুর পরিমাণ মরিচ ধরবে। ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো কিছুদিন পর, যখন এই মরিচ গাছটা আরেকটু বড় হয়ে যাবে। তখন কিন্তু আমি এই মরিচ গাছটার মধ্যে সার দিয়ে দিব। আর আমি কিন্তু নিয়মিত এই মরিচ গাছটার মধ্যে পানি দিব। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো কিছুদিন পর। ভিউয়ার্স, আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। তো দেখুন ভিউয়ার্স, আমি যে কিছুদিন আগে টবের মধ্যে মরিচ গাছটা লাগিয়ে দিয়েছিলাম সেই মরিচ গাছটা কতটুকু বড় হয়ে গেছে। আমার এই মরিচ গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে। ভিউয়ার্স দেখুন, ছোট ছোট মরিচগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর এই মরিচগুলো কিন্তু খাওয়ারও উপযুক্ত হয়ে গেছে। আজকে আমি টবে লাগানো এই মরিচ গাছটার মধ্যে কিছু পরিমাণ রাসায়নিক সার দিব। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু জৈব সার দিয়েও চাষ করতে পারবেন। তবে আমি রাসায়নিক সার এবং জৈব সার উভয় সার দিয়েই কিন্তু আপনাদেরকে চাষ করে দেখাবো। আমি যদি আজকে টবে লাগানো এই মরিচ গাছটার মধ্যে কিছু পরিমাণ রাসায়নিক সার দিয়ে দেই, তবে কিন্তু পরবর্তীতে এই মরিচ গাছের মধ্যে আরো প্রচুর পরিমাণ ফুল ও মরিচ ধরবে। আর যেহেতু এই মরিচগুলো অনেকটা বড় হয়ে গেছে, আমি কয়েকদিনের ভিতরে কিন্তু এই মরিচগুলো তুলে নিব। যখন মরিচগুলো এতটুকু বড় হবে তখন কিন্তু মরিচগুলো তুলে নিতে হবে। এই মরিচ গাছের মধ্যে আমি সর্বপ্রথমে দিয়ে দিব কিছু পরিমাণ ফুরাডান। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে কিছু পরিমাণ ফুরাডান নিয়ে নিলাম। আমি এখানে 5 থেকে 8 গ্রামের মতন ফুরাডান মরিচ গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু মরিচ গাছের গোড়ার মধ্যে ফুরাডানটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঠিক এইভাবে মরিচ গাছের মধ্যে ফুরাডানটা দিয়ে দিবেন। এই ফুরাডানটা কিন্তু মরিচ গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করবে। তো দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে ফুরাডানটা দিয়ে দিলাম। এই ফুরাডানটা কিন্তু আপনারা বাজারে ফুরাডান নামে নাও পেতে পারেন। এই ফুরাডানটা কিন্তু আপনারা বাজারে কার্বোফুরান, সানফুরান অথবা বিভার 5G নামে পেয়ে যাবেন। ভিউয়ার্স, অবশ্যই কিন্তু আপনারা মরিচ গাছের মধ্যে ফুরাডানটা দিয়ে দিবেন। ফুরাডানটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার। ভিউয়ার্স, আমি এখানে প্রায় 10 থেকে 15 গ্রামের মতন টিএসপি সারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে টিএসপি সারটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঠিক এইভাবে টিএসপি সারটা মরিচ গাছের মধ্যে দিয়ে দিবেন। এই টিএসপি সার মরিচ গাছের নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি পূরণ করবে। এই টিএসপি সারটা দিয়ে দেওয়ার ফলে কিন্তু মরিচ গাছটা খুব দ্রুতই বড় হবে। আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু মরিচ গাছের মধ্যে প্রচুর পরিমাণ মরিচ ধরবে। টিএসপি সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার। ভিউয়ার্স, এই ইউরিয়া সারটা কিন্তু গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে। এতে করে কিন্তু মরিচ গাছের পাতাগুলো হলুদ হবে না। অনেক সময় দেখা যায় যে মরিচ গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়। ইউরিয়া সারের অভাবে কিন্তু মরিচ গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে 5 থেকে 7 গ্রামের মতন ইউরিয়া সার মরিচ গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিলাম। ইউরিয়া সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার। আর এই পটাশ সারটা কিন্তু আমি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিব। এই পটাশ সার কিন্তু গাছের পটাশিয়ামের অভাব দূর করবে। এতে করে কিন্তু মরিচ গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল নামবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ মরিচ ধরবে। অনেক সময় দেখা যায় যে আমাদের মরিচ গাছের ফুলগুলো ঝরে যায়। পটাশ সারের অভাবে কিন্তু মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়। আপনারা যখন পটাশ সারটা মরিচ গাছের মধ্যে দিয়ে দিবেন তখন কিন্তু মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ে যাবে না। তাই অবশ্যই কিন্তু আপনারা মরিচ গাছের মধ্যে পটাশ সারটা দিয়ে দিবেন। পটাশ সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন। এখানে আমি প্রায় 5 থেকে 8 গ্রামের মতন ভিটামিনটা দিয়ে দিলাম। এই ভিটামিনটা কিন্তু মরিচ গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল ও মরিচ ধরাতে সহায়তা করবে। তাই অবশ্যই কিন্তু আপনারা মরিচ গাছের মধ্যে ভিটামিনটা দিয়ে দিবেন। এই ভিটামিন দেওয়ার ফলে কিন্তু মরিচ গাছের মধ্যে খুব দ্রুত প্রচুর পরিমাণ ফুল করবে। আর মরিচ গাছের ফুল ঝরাটাও কিন্তু অনেকটাই রোধ করবে। এই সারগুলো দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এখন আমি এই সারগুলো ঢেকে দিব। ভিউয়ার্স, আপনারা চাইবে কিন্তু গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিতে পারবেন। আবার আপনারা চাইবে কিন্তু মাটি দিয়ে ওই সারগুলো ঢেকে দিতে পারবেন। তবে আমি কিন্তু আজকে কিছু পরিমাণ ছাগল মুরগির বিষটা দিয়ে এই সারগুলো ঢেকে দিব। আপনারা এইভাবে রাসায়নিক সারগুলো দেওয়ার পর কয়েকদিন পর কিন্তু পানি দিবেন। আমি কিন্তু ছাগল মুরগির বিষটা দিয়ে খুব ভালো করে এই সারগুলো ঢেকে দিলাম। আপনারাও কিন্তু সার দেওয়ার পর ঠিক এইভাবে সারগুলো ঢেকে দিবেন।
আপনারা চাইলে মাটি দিয়েও ঢেকে দিতে পারবেন। তো ভিউয়ার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর, আর আমি কিন্তু কয়েকদিনের ভিতরে এই মরিচগুলো তুলে নিব। ভিউয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। ভিউয়ার্স দেখুন আমার এই মরিচগুলো কতটুকু বড় হয়ে গেছে। আজকে কিন্তু আমি একে একে এই মরিচগুলো তুলে নিব। তো দেখুন ভিউয়ার্স আমি একদিক থেকে কিন্তু এই মরিচগুলো তুলে নিচ্ছি। আপনাদের মরিচগুলো যখন এতটুকু বড় হবে তখন কিন্তু আপনারা তুলে নিবেন। ভিউয়ার্স আমি সবেমাত্র যেহেতু কয়েকদিন আগে এই মরিচ গাছটার মধ্যে সার দিয়েছি, আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু আবার নতুন করে এই মরিচ গাছের মধ্যে ফুল করতে শুরু করবে। আপনারা যখন টবের মধ্যে মরিচ চাষ করবেন তখন অবশ্যই কিন্তু সঠিক সময়ে পরিচর্যা করবেন, কেননা সঠিক সময় যদি পরিচর্যা না করেন তবে কিন্তু সেই গাছ থেকে ভালো একটা ফলন পাবেন না। তো অবশ্যই কিন্তু ভিউয়ার্স আপনারা সঠিক সময় মরিচ গাছের মধ্যেও পরিচর্যা করবেন। তো দেখুন ভিউয়ার্স আমি একে একে কিন্তু সবগুলো মরিচই তুলে নিলাম। আমার যে মরিচগুলো বড় হয়েছে সেই মরিচগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। আপনারা কিন্তু ঠিক এইভাবে মরিচগুলো তুলে নেবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন মরিচ তোলার সময় যাতে মরিচ গাছের ডালটা ভেঙে না যায় বা ছিঁড়ে না যায়। আমি আশা করি আপনারা যদি মরিচ চাষ করেন তবে আপনারা কিন্তু ঠিক এই রকমের টাটকা এবং সতেজ মরিচটা পাবেন। ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।